আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত সুধী যে যেখানে আছেন, আহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন বর্তমানে আছি ইসলাম ইসলামনগর গ্রামে। ইসলামনগর গ্রামে এই যে কৃষক ভাইয়ের নাম কি ছিল? কৃষক ভাইয়ের নাম হইছে আরিফ হোসেন। ভাই একজন প্রবাসী, 8 বছর বিদেশ করছে। বিদেশ থাকার কালীন ভাই আমার ভিডিও দেখতো এবং কি পাশাপাশি লতিরাজ বারিয়াকের চারা নিয়ে আমার কাছ থেকে চাষ করছে। তো দেখতেই পারতেছেন বর্তমান অবস্থা, আমরা ভাইয়ের কাছে জানবো। এই এই যে যে গাছ দেখতেছেন লতিরাজ বাড়ি এক চাষ করছে, আমাদের কথায় কাজে মিল পাইছে কতটুক, আর ভাইয়ের জমিতে কতটুক জমি রোপণ করছে, আর ভাইয়ের বর্তমান জমির কি অবস্থা। অনেক ইউটিউবার আছে চারা দেয়, চারা দেওয়ার পরে কোনো খোঁজ খবর রাখে না। তো আমরা কতটুক ভাইয়ের সাথে পরামর্শ আমাদের কাছ থেকে পায় এবং কথাবার্তায় কতটুক মিল পাইছে। ভাই অনলাইনের মাধ্যমে অবশ্য আমাদের কাছ থেকে এই যে চারাগুলো নিছে। গাছের বয়স 1 মাস 10 দিন। আজকে আজকে হলো কয় তারিখ ভাই? আজকে হলো 18 তারিখ। এটা হলো 11 মাস না, 10 মাস 18 তারিখ 2024 না। তো এই যে আজকে যে ভিডিও করলাম, আমরা এই কৃষক ভাইয়ের মুখে আমরা এখন কিছু কথা শুনবো। দর্শক, এই কাদার ভিতরে নাইমে আপনাদের পুরো জমি দেখানো সম্ভব না। আমরা কয়েকটা গাছ আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি পরিমাণে লতি 1 মাস 10 দিনের গাছে। দেখেন এই লতি, এই গাছটা 1 মাস 10 দিন বয়স। এই গাছটা একটা, দুইটা, তিনটা, ছয়টা, সাতটা লতি আইসে পড়ছে অলরেডি। তো আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে কৃষক ভাইয়ের পরিচয়টা নিব, আর এই কৃষক ভাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে। তো ভাই আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দেন, আর আপনার এই যে কোথায় কাজে আমাদের কতটুকু মিল পাইছেন, কোন গ্রামে চাষ করছেন। অনেক ভাই তো আসবে আপনার জমি দেখার জন্য। তো আপনি একটু বলেন, আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার গ্রামের নাম সিঙ্গার ইসলামনগর। আপনার পুরো ঠিকানা সিঙ্গার ইসলামনগর, মানিকগঞ্জ। সিঙ্গার ইসলামনগর। আপনার নাম কি? আরিফ হোসেন। তো এই যে এই জায়গায় যে আপনি চাষ করছেন, কতটুকু জমি চাষ করছেন, আর আপনার এই যে আমাদের ভিডিও দিয়ে চাষ করে কথায় কাজে কতটুকু মিল পাইছেন, এটা একটু দর্শকদের সামনে যদি একটু আমাদের তুলে ধরতেন। আমি 70% জায়গা করছি। 70% জায়গা চারা আনছি রুবেল ভাইয়ের কাছ থেকে। রুবেল ভাইয়ের অনলাইনের মাধ্যমে চারা আনছি। রুবেল ভাই যে কথা বলছে সেই কথা চারা কথাবার্তায় মিল আছে, এমনকি সে আমার সবকিছু পরিদর্শন করতেছে। আচ্ছা, এই যে যে আপনার 1 মাস 10 দিনের জমি, এই যে যে 1 মাস 10 দিনের জমি যে লতিরাজ বাড়ি এক, অনেকেই মনে করে যে লতিরাজ বাড়ি এক চিনবো কিভাবে, এটা চিনার পদ্ধতি কি, এটা যদি একটু চিনার পদ্ধতির মধ্যে নতিরাজ বাড়ির চিনার পদ্ধতি হলে ফুটা আছে, ওই ফুটা যেটা আছে ওইটাই নতিরাজ বাড়ি। এই যে এই পাতার মাঝখানে যে পাতার কালো মাঝখানে ফোঁটা ফুটা আছে, কালো দেখা ফুটা। যায়, হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে এটা অরিজিনাল অরিজিনাল লতিরাজ বাড়ি নতিরাজ এক। বাড়ি। আর ভাই আপনার এই জমির বয়স কয়দিন? আমরা যদি দর্শকদেরকে বলি যে এই জমির বয়স এতদিন, এক এটা তো বিশ্বাস করবে না। 1 মাস 10 দিন হয়েছে। তো 1 মাস 10 দিনে যে পরিমাণ লতি আইছে আপনার গাছে, আপনি কি সন্তুষ্ট আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে যে দেখতেছেন, এই যে আরিফ ভাই, আরিফ ভাইয়ের 70% জমি। আমরা আবার পরবর্তীতে এই ভাইয়ের জমিটা যখন ফুল প্রোডাকশনে আসবে, কতটুকু লতি পায়, কতটুকু লতি ভাই কাটতে পারে জমি থেকে, আমরা আবার আপনাদেরকে দেখাবো। তো আমার মনে হয় না যে কোনো এরকম কোনো ইউটিউবার অথবা কোনো মানে ব্যবসায়ী মানে বলেন, তারা ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, যে অন্য একজন কৃষকের জমিতে যাইয়া এইভাবে মানে চারা দেওয়ার পরে তার কিরকম ফলন আসলো, কিংবা কিরকম তার চারার গ্রোথ কিরকম, কিংবা কি অবস্থা, এরকম কোনো খোঁজ খবর আমার মনে হয় না। এরকম কোনো কৃষক আমার জানা মতে নাই। তারা শুধু চারা দেওয়ার পরে দেখি এই জমিতেই, তাদের জমিতেই যা কিছু দেখায়। তো ভাই এই যে যে আপনি যে লতি চাষ করছেন, এখন আপনার মানে এই যে যে গাছে যে লতি আইছে 1 মাস 10 দিনে, আপনি মানে মানে কতটুক মানে সন্তুষ্ট, কিংবা কতটুক ভালো লাগে আমার আপনার ভালো কাছে? লাগতেছে নতি, যে আপনি যে বলছিলেন যে 45-50 দিনের নতি বাজার যাচাই করতে পারবো, 50 দিনে আমি বাজার যাচাই করতে পারবো ইনশাল্লাহ। তাইলে এখন আপনার জমির বয়স 1 মাস 10 দিন হইলো, 40 দিন হইলো। হ্যাঁ, 40 দিন, তাইলে আপনি আর আরো 10 দিন 10 দিন গেলে এই লতি অলরেডি আপনি জমিতে হারভেস্ট করতে পারতেছেন। করতে পারবো 50 দিনের দিন হারভেস্ট হ্যাঁ। করতে পারতেন। অলরেডি এই লতিগুলা কাটা যায়, এই যে যে নিচের যে লতিগুলো আছে, কাইটে এই ফেলাই দেবো। লতিগুলো আপনি কাইটে হারভেস্ট অলরেডি করতে পারেন। আর আমরা যারা স্বাভাবিক কৃষক আছে, সাধারণ কৃষক আছে, তাদেরকে বলি যে এই ছোট গাছে লতিটা বড় না করাই ভালো। আগে লতিগুলা কাইটে দিয়ে গাছের গ্রোথটা বৃদ্ধি করার পরে তারপরে হলো ইয়া করা লাগবে। আর আপনার এই যে আরেকটা যে জিনিসটা,
লেদা পোকায় আক্রমণ করছে, এর জন্য আপনি এই ওষুধ দিবেন হলো লেদা পোকায় আক্রমণের জন্য আপনি এই ইয়া এই কট কট আছে, অথবা আপনার এই ইয়া দিতে পারেন, আপনার বায়োবিটিকে আছে এটাও দিতে পারেন। আবার আপনার এই যে ইয়ার লেদা পোকার জন্য সুপার ফাস্ট আছে, এই ধরনের ওষুধ আপনি শ্যাম্পু দিয়ে স্প্রে করলে এটা থাকবে না। আর দ্বিতীয়ত পাতার ভালো রাখার জন্য আপনার রেডি মিল গোল্ড আছে, এটাও ব্যবহার করতে পারেন, পাতা স্পট না পড়ে এজন্য। আর তাছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ আছে, এগুলো আসলে আমার এখন এত কিছু মনে থাকে না। আমি আপনার একটা লিস্ট দিয়ে দেবো, পরবর্তীতে লিস্ট পাঠাই দেবো। আর দর্শক আপনাদের সামনে এটা ব্যক্ত করা কিংবা দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে যে ভাই, আমি সরাসরি কৃষক ভাইয়ের কাছে আইসে লাইভ ভিডিও করতেছি। ভাইয়ের এই সাইডের জমিটাও দেখতেছেন, এই যে গাছের গ্রোথ কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ভাইদের এই যে পেঁপে বাগানও করে, এই যে পেঁপে বাগান আছে, ভাইয়ের পেঁপে বাগানটা আমরা আপনাদের সরজমিনে দেখাবো। ভাইয়ের চাচার যে পেঁপের বাগানটা আছে এটাও আপনাদেরকে দেখাবো। এটা খুব একটা ভালো জাত। তো এখানে আইসা আমার একটা জিনিস ভালো লাগতেছে, ভাই এক ফসল না, ভাই বিভিন্ন ধরনের ভ্যারাইটির যে ফসলগুলা মানে এইগুলা আবাদ করতেছে, এইগুলা দেখে আমার খুব ভালো লাগতেছে যে ভাই একটা ফসল নিয়ে পড়ে রয় নাই। হ্যাঁ, আপনাদেরকে আমরা সাজেস্ট করি যে যারা চাষবাস করতে চান, যারা কৃষক আছেন, তারা একটা ফসল না কইরা তিন চারটা ফসল একসাথে তারা যদি অল্প অল্প আকারে করেন, আপনার দেখা গেছে এক ফসলে বাজারে দাম পায় না, আর একটা ফসলে আপনি উঠে যাইতেছেন। এই জিনিসটা ভাইয়ের খুব ভালো লাগছে, ভাই পেঁপে করে অনেক লাভবান। পাশাপাশি ভাই কিন্তু যশোরের লতিরাজও কিছু করছে পরীক্ষামূলক, ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো, দেখাবো। তো এখানে ভাইয়ের বিশাল বড় 70 শতক জমিতে ভাই কতগুলা চারা জিন রোপণ করছিলেন? 70 শতক জমিতে ভাই চারা রোপণ করছে আপনার এখানে সব মিলে 7,500 এই ইয়া আছে আপনার, হ্যাঁ চারা আছে। তো এখানে আপনার 7,500 চারা ভাই রোপণ করছে। হ্যাঁ, তো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আবার 7,000ও রোপণ করতে পারেন, একজনে রোপণ করতে হবে। ভাইয়ের মাপটা সঠিক আছে ভাই, হ্যাঁ ভাইয়ের মাপটা সঠিক আছে। এইদিকে দিচ্ছেন মানে বাংলা হিসেবে এক হাত, আর হলো এদিকে মানে মুডুমাত দেড় হাত, মুডুমাত দেড় হাত, এই যে দেখতেছেন মুডুমাত দেড় হাত। আর এই যে দর্শক দেখতেছেন ভাইয়ের পেঁপের বাগান, ভাইয়ের পেঁপের সাইজ দেখাই একটু। এই হচ্ছে ভাইয়ের পেঁপের সাইজ। ভাইয়ের অলরেডি ঝড় বৃষ্টিতে কিছু গাছ পড়ে গেছে, আর পাশাপাশি পেঁপে, বড় পেঁপে গুলো বাজার যেহেতু দাম বেশি, দাম ভালো, বিক্রিও করে দিছে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে আমরা কিভাবে ভাই পেঁপে চাষ করে তার একটা প্রতিবেদন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার উদ্যোক্তা ভাই আমার কাছ থেকে চারা নিছে, ভাইয়ের কাছে অনেক কিছু শিখার আছে। মানে বাইরে যে আমরাই খালি শিখাবো এরকম না, ভাইয়ের কাছ থেকে আমরাও শিখবো। তো পেঁপে কিভাবে কি চাষ করা লাগে, কি করা লাগে, এই সম্বন্ধে আপনাদের পরবর্তী একটা ভিডিও দিব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এখানে ভাইয়ের সর্বমোট হলো 8 বিঘা জমি, 8 বিঘা, এক দাগে 8 বিঘা। এই যে আশেপাশে যে জমি দেখতেছেন, ভাই লাউ চাষ করছে, পেঁপে চাষ করছে, তারপরে ভেন্ডি চাষ করছে। এখানে ভাইয়ের এই যে চাচার একটা বিশাল বড় এই যে পেঁপের বাগান। আপনারা জানেন যে আমাদের এই যে যে মানিকগঞ্জ, এই সিঙ্গারটা হলো পেঁপের জন্য একটা বিখ্যাত মানে এরিয়া। এখান থেকে সারা বাংলাদেশে অনেকে এই পেঁপের চারা আমাদের কাছে খুঁজে নেয়। আর পাশাপাশি এই যে লতিরাজ বাড়ি একটার বিশাল বড় প্রজেক্ট আমরা চালাই। হ্যাঁ, আমাদের এই লতিরাজ বাড়ি একের যাদের চারা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা দিতে পারবো আপনাদের। আর পাশাপাশি ভাই পরীক্ষামূলকভাবে যশোরে কিছু লতিরাজ চাষ করছে, আমরা ওইটাও আপনাদেরকে শেয়ার করবো, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।